ফেসবুকে ঢুকে আর শান্তি পাচ্ছি না, কি বিয়ে লাগলো। এখন খালি ফেসবুকে ঢুকলে ওই গায়ে হলুদের ভিডিওগুলাই সামনে আসতেছে। সব ব্লগাররা একই জায়গায় হয়ে একই ধরনের ভিডিওগুলো ছাড়ছে আর ওইগুলোই আমাদের ফেসবুকে বারবার করে আসতেছে। ওইগুলো দেখতে দেখতে আর ভালো লাগতেছে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি জান্নাত। আজকে চলে আসছি বারান্দাতে। অনেক দিন ধরে আমার বারান্দার গাছগুলো একটু কাটিং করে দিচ্ছি না, আর অনেক অগোছালো ডালপালা হয়ে আছে। ওইগুলোকেও কাটাই ছাঁটাই করতে হবে, ওইগুলোও কাটাই ছাঁটাই করা হয় নাই। তো এই যে আমার বারান্দার অনেক সুন্দর একটা জিনিস, সেটা হচ্ছে চড়ুই পাখিগুলো। এইগুলো আমার বারান্দাতে প্রায় 9 মাসের মতো হবে আছে। এগুলো এই নিয়ে হচ্ছে তোমার 4বার বাচ্চা ফুটাইছে এখান থেকে। আমি আজকে সকালবেলা বারান্দাতে আসতেই দেখি কিচিরমিচির আওয়াজ শোনা যাইতেছে। কয়েকদিন ধরে দেখছি একটা মা চড়ুই পাখিটা ওটা বসে বসে ডিমের তা দিচ্ছিল। আজকে ফাইনালি বাচ্চাদের কিচিরমিচিরের আওয়াজ শুনতে পাচ্ছি। চড়ুই পাখি যেহেতু অনেক ছোট, তো বাচ্চাগুলো এখন অনেক ছোট ছোট, তাই আর উপরে উঠে দেখতেছি না, কারণ এমনিতেই প্রচুর ঘাস লতা পাতা দিয়ে ভরে রাখছে। এর ভিতরে উঠলে দেখা যায় ওগুলোকে আমি দেখতেই পাবো না, নষ্ট হয়ে যাবে, বাচ্চাগুলো মারাও যেতে পারে। এই জন্য আর আজকে দেখলাম না। আর এই যে আমার বারান্দার গাছগুলো একদম শুকায়া মরা মরা হয়ে গেছে, ওইগুলোকেই আমি একটু ছাঁটাই বাটাই করে দিচ্ছি। যেগুলো গাছের ডালপালা মরে গেছে ওইগুলো কেটে ছাঁটাই করে দিলাম। আর এই যে বারান্দাতে অনেক সুন্দর একটা ফুল ফুটছে। আজকে আমার গাছে অনেকগুলো নীলকণ্ঠমণি ফুল ফুটছে। আমার এই কালারটা হচ্ছে গাঢ় নীল কালার। এটা বৃষ্টির সময় এত সুন্দর লাগে দেখতে কালারগুলো। এগুলো আজকে অনেকগুলোই ফুটছে, গাছটাও অনেক বড় হয়েছে, কিন্তু অনেক ছোট্ট একটা টবে লাগাই ফেলছি আমি ভুলে। এটা আরও অনেক বড় একটা টবে লাগানোর কথা ছিল। তো এই যে আর একটা ডাল বাকি আছে, এই ডালটা কাটা শেষ হলেই আমার বারান্দার সবগুলো গাছের ডাল কাটা শেষ। তারপরে একবারে চলে আসলাম রান্নাঘরে। আমার হাতে যখন একটু সময় থাকে, অবসর সময়টাতেই আমি হচ্ছে গাছপালা এসবের যত্ন নিই। তো আজকে একটু সময় আছে, তো এই জন্য গাছগুলোকে একটু কাটাই ছাঁটাই করে দিলাম। আর অন্য একদিন সবগুলো গাছের টব চেঞ্জ করতে হবে, মাটিগুলো চেঞ্জ করে দিতে হবে, একটু সারটা দিতে হবে। আজকে আর হাতে অত সময় ছিল না। তারপরে এই তো আমার মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে। আমি কাঁচা মাছ খেতে পারি না, যে কোনো মাছই একটু ভেজে তারপরে আমি খাই। ছোটোবেলা থেকেই অভ্যাস নাই কাঁচা মাছ খাওয়ার। তারপরে এই যে পেঁয়াজের ভিতরে একটু পানি দিয়ে নিছি যেন মশলাটা না পুড়ে যায়। আজকে রান্না করব হচ্ছে ছোট মাছ দিয়ে, বেগুন দিয়ে, সাথে আরেকটাও তরকারি রান্না করতে হবে। কারণ আমি এই যে ছোট মাছ দিয়ে আমি আর আমার মেয়ে না হয় খাবো, কিন্তু আমার হাজব্যান্ড খাবে না। তো আমরা খেলে তো হবে না, ওর জন্য কিছু একটা রান্না করতে হবে। তাই চিংড়ি মাছও বের করে নিছি। এই চিংড়ি মাছগুলোকে এখন ভুনা করে দিব। তো এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি, চিংড়ি মাছ বেশি ভাজলে ভালো লাগে না। তারপরে এগুলো ওই যে ভাজা হয়ে গেছে, উঠায় নিলাম। তারপরে কড়াইতে ওই তেলটা আর একটু তেল দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দিছি। এই তো পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন হলুদের গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো, তারপরে লবণ দিয়ে একটু পানি দিয়ে দেব। আমি চাইছিলাম একটু চিংড়ি মাছটা অন্যরকম করে রান্না করতে, কিন্তু আমার হাতে অত একটা সময় নেই এখন। তো ভাবলাম মাছ সবসময় যেভাবে ভুনা করি ওভাবে একটু ভুনা করে দিয়ে দেই। আর সবসময় আমি চিংড়ি মাছটা একটু মালাইকারি টাইপের করে রান্না করি, ওইটা খেতে বেশি মজা লাগে। তো একটু সামান্য আদা বাটা আর একটু রসুন বাটা দিছি। তারপরে এই যে টমেটোটা দিলাম আর কাঁচামরিচ দিছি, আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষাইতে হবে। যত কষাবো ততই নাকি মজা। তো তারপরে এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তারপরে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এইবার পানি দিয়ে দেব এটার ভিতরে। এই যে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে চিংড়ি মাছের রান্না আমার শেষ। তারপরে এই যে এখানে ছোট মাছের তরকারিটাও আমার হয়ে গেছে। তো এখানে হচ্ছে জাস্ট এখন ধনিয়া পাতা দিলেই রান্নাটা এটাও কমপ্লিট হয়ে যাবে। তাড়াহুড়ো করে রান্না করতে হয় সব সময়। তো ভাতটাও আমার রান্না শেষ, ভাতটা আমি এখন ছেঁকা দিয়ে নিচ্ছি। এই ভাত ছেঁকা দিতে দিতে আমি যে কতদিন ভাত পোড়াইছি আল্লাহই ভালো জানে। এই জন্য সবসময় এখন ভাত রান্নার পর রান্নাঘরে দাঁড়ায় থাকি, কারণ আবার ভুলে যাই কখন আবার ভাতটা পুড়ে যায়, আল্লাহই ভালো জানে। তো এই তো সব তরকারি নিয়ে বসে পড়ছি।
আমার রান্না বান্না শেষ হয়েছে আর তারপরে হচ্ছে আমার মেয়েকে আরবি পড়ানোর জন্য নিয়ে যেতে হবে, এই জন্য তাড়াহুড়ো করে ভাত নিয়ে বসে পড়ছি। ওকে খাওয়ানো শেষ হলে ওকে আরবি পড়াইতে দিয়ে রেখে চলে আসব আমি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।